হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। আজকে তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে সিক্সথ সেমিস্টারের এক্সাম দেবে তাদের মেজর ইলেকটিভ পেপারে রয়েছে মাইক্রোবায়োলজি। আজকে তোমাদের মাইক্রোবায়োলজি সাজেশন দেবো। তোমাদের প্রথম চ্যাপ্টারে রয়েছে ইন্ট্রোডাকশন টু মাইক্রোবায়োলজি। সেখানে তোমাদের হুইটেকার হ্যাকেলের কিংডমের কনসেপ্ট রয়েছে। তো সেখান থেকে আমি যে কোশ্চেনগুলো রেখেছি সেটা হচ্ছে 3 ডোমেইন সিস্টেম অফ ক্লাসিফিকেশান কি, এটা এক্সপ্লেন করতে আসতে পারে। হেকেল হুইটেকার কিংডম লিখতেও আসতে পারে, আবার তোমাদের তাদের দুটোর যে কিংডম রয়েছে সেগুলোর কম্পেয়ারও করতে হতে পারে। ডিফারেন্সিয়েট বিটুইন, এখানে আমি একটা প্রশ্ন রেখেছি, সেখানে আছে দেখো তোমাদের এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক অ্যান্ড স্পোরাডিক ডিজিজ। তো এখানে চারটে পার্থক্য না দিয়ে তোমাদেরকে কি করলো, দুটোর মধ্যে যে কোনো দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট করতে বলতে পারে। এরপরে দেখো মরফোলজি অফ ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস রয়েছে, সেখানে তোমাদের ব্যাকটেরিয়াল সেল ওয়ালের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার আসতে পারে। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্স দিতে পারে, আবার 2 নম্বরের কোশ্চেন হিসেবে এগুলো ডেফিনেশন হিসেবেও আসতে পারে। ব্যাকটেরিয়াল সেল মেমব্রেনের ফাংশন এবং স্ট্রাকচার, শর্ট নোট অন গ্লাইকোক্যালিক্স আসতে পারে। এরপরে দেখো তোমাদের রয়েছে শর্ট নোট অন প্রায়ন, ভাইরয়েডস অ্যান্ড ভাইরাস, এগুলো তোমাদের 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে, আবার বড় প্রশ্ন হিসেবেও দিতে পারে। এরপর চলে যাবো 3 নম্বর ইউনিটে রয়েছে তোমাদের প্যাথোজেনেসিটি অফ মাইক্রো অর্গানিজমস, যেখানে তোমাদের মেকানিজম অফ ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস আসতে পারে। ব্যাকটেরিয়াল এক্সোটক্সিনস এবং এন্ডোটক্সিন কি আসতে পারে, আবার তাদের মধ্যে ডিফারেন্সও দিতে পারে। কোশ্চেন কিন্তু খুব ভালো করে দেখবে ডিফাইন লিখেছে নাকি ডিফারেন্স লিখেছে। ডিফাইন বললে ডেফিনেশন দেবে, ডিফারেন্স বললে দুটোর মধ্যে পার্থক্য লিখবে। ভাইরাল প্যাথোজেনেসিসের যে স্টেজগুলো রয়েছে সেই স্টেজগুলো এক্সপ্লেন করতে হতে পারে। টিউবারকিউলোসিস, টাইফয়েড, যে তোমাদের রোগগুলো রয়েছে, ডিজিজগুলো, তার উপরে তোমাদেরকে শর্ট নোট লিখতে আসতে পারে। এরপরে রয়েছে হেপাটাইটিস, যে ডিজিজটা আমাদের হয় তার কজেটিভ এজেন্ট কী, তার সিমটম কী, প্যাথোজেনেসিস কী, প্রিভেনশন কীভাবে করব, এইডসও সেম এরকমভাবে টাইফয়েডেরও আসতে পারে। শর্ট নোট অন পোলিও অ্যান্ড স্টেফাইলোকক্কাল ফুড পয়জনিং। এরপরে তোমাদের 4 নম্বর ইউনিটে রয়েছে ডায়াগনস্টিক মাইক্রোবায়োলজি অ্যান্ড ব্যাকটেরিয়াল কালচার, সেখানে তোমাদের গ্রাম স্টেনিং ব্যাকটেরিয়া কিভাবে তৈরি করব তার প্রিন্সিপাল প্রসিডিওর আসতে পারে। অ্যাসিড ফার্স্ট স্টেনিংয়ের প্রিন্সিপাল প্রসিডিওর, এখানে বেসিক্যালি তোমাদের সব কিছু টেকনিকগুলো আসতে পারে। ব্যাকটেরিয়ার কিভাবে গ্রোথ রিকোয়ারমেন্ট হয় সেটাও আসতে পারে। তার ফ্যাক্টরগুলো কী কী, এতে অক্সিজেনের রোল কিভাবে আসতে পারে, এটা এমনভাবেও দিতে পারে 3+2+2 করে তোমাদের 10 নম্বরের কোশ্চেন আসতে পারে, আবার 5 নম্বরের কোশ্চেন হিসেবেও আসতে পারে। কালচার মিডিয়ার টাইপসও তোমাদের কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে তোমাদের সিম্পল মিডিয়া, কমপ্লেক্স মিডিয়া, সিলেক্টিভ মিডিয়া এবং এনরিচড মিডিয়া তোমাদের সিলেবাসে উল্লেখ করা আছে। হয়তো যে কোনো দুটো দিতে পারে, আবার শুধু দিতে পারে কালচার মিডিয়ার টাইপগুলো উল্লেখ করো, একটা লং কোশ্চেন। লাস্ট যেটা তোমাদের ইউনিট রয়েছে ব্যাকটেরিয়াল জেনেটিক্স, সেখানে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন, ব্যাকটেরিয়াল কনজুগেশন, F+, F-, এই যে 3 নম্বরের প্রশ্ন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে দেখে যেও। এরপরে হচ্ছে এক্সপ্লেন জেনারেলাইজড অ্যান্ড স্পেশালাইজড ট্রান্সডাকশন, কম্পেয়ার ট্রান্সফরমেশন, কনজুগেশন অ্যান্ড ট্রান্সডাকশন। তিনটের মধ্যে সেমভাবে বললাম, ওখানে যেমন 4টে বলেছিলাম, এখানে আমি 3টে একসঙ্গে দিয়েছি। 3টের মধ্যে পার্থক্য আসতে পারে, আবার যে কোনো দুটোর মধ্যে পার্থক্য আসতে পারে, আবার এটা ডেফিনেশন হিসেবেও কিন্তু তোমাদের দিতে পারে। এরপরে 5 মার্কের জন্য কি কি প্রশ্ন পড়বে সেটা আমি একটা দিয়ে দিয়েছি। এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাদের মাইক্রোবায়োলজিতে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। যদি কেউ এই পিডিএফটি পেতে চাও তবে অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, ওখানে তোমরা জয়েন করে যেও। আমি রেগুলারলি পিডিএফ ওখানে আপলোড করে দেব। ধন্যবাদ। এইভাবে বিভিন্ন রকম পড়ার ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।